হ্যালো স্টুডেন্টস, আমরা এইচএস 2020 সালের প্রশ্নটা প্রায় শেষের দিকে চলে এসেছি। আর আমাদের খুব বেশি হলে একটি ভিডিও হবে। সেই ভিডিওতেই আমরা এইচএস 2020 সমস্তটাই সলভ করে দেবো। আগের ভিডিওগুলো দেখতে হলে নিচের ডিসক্রিপশন বক্সে আমার সব লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক থেকেই তোমরা সেই ভিডিওগুলো তুমি পুরো কোশ্চেনের সলিউশনটা তোমরা দেখতে পাবে। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের 3 বি 4 নম্বর কোশ্চেন থেকে শুরু হবে। এটা ছিল ইন্টিগ্রেশনের অঙ্ক, যোগফলের সীমারূপে মান বের করা। তো অঙ্কটা ছিল ইন্টিগ্রেশন 1 to 3 x স্কয়ার প্লাস x dx। আমরা কিভাবে সলভ করব? প্রথমে আমরা ডেফিনেশনটা দেখব। আমরা জানি ইন্টিগ্রেশন a to b fx dx ইজ ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। আমরা জানি ইন্টিগ্রেশন a to b fx dx সমান লিমিট h টেন্ডস টু 0 h summation n is equal to 1 to n f of a plus rh, where nh is equal to b minus a। তাহলে এই অঙ্কটাতে কি বসাবো আমি? ইন্টিগ্রেশন 1 to 3 দেখা যাচ্ছে ইন্টিগ্রেশন 1 to 3 x স্কয়ার প্লাস x dx সমান লিমিট h টেন্ডস টু 0 h 1 প্লাস rh তার হোল স্কয়ার সামেশন n is equal to 1 to r is equal to 1 to n প্লাস আর x এর জন্য কি হবে 1 প্লাস rh। এই গোটাটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে ভরে দিলাম, যেখানে nh সমান b মাইনাস a সমান 3 মাইনাস 1 সমান 2 সমান লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r is equal to 1 to n। এটাকে ভেঙে দাও, 1 প্লাস r স্কয়ার h স্কয়ার প্লাস 2rh প্লাস 1 প্লাস rh সমান লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r is equal to 1 to n। এটা কত হলো? 2 প্লাস 3rh প্লাস r স্কয়ার h স্কয়ার। এবার প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে ভেঙে নেব। লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r is equal to 1 to n আর এবার r is equal to 1 to n না করে 2টাকে আমি ভাঙি বা সামেশন আরেকটা স্টেপ করি। 2 প্লাস লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r is equal to 1 to n 3rh প্লাস লিমিট h টেন্ডস টু 0 h সামেশন r is equal to 1 to n r স্কয়ার h স্কয়ার। তাহলে লিমিট h টেন্ডস টু 0 r is tends to তাই দাও, লিমিট h টেন্ডস টু 0 h 2টা r is equal to 1 to n r is equal to 1 to n 2 plus 2 plus 2 plus dot 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 n terms plus লিমিট h টেন্ডস টু 0 এখানে 3h কে বার করলাম, r এর মান 1 বসাও, তাহলে h প্লাস 2h প্লাস 3h প্লাস ডট 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 nh প্লাস লিমিট h টেন্ডস টু 0 h 1 স্কয়ার ইন্টু h স্কয়ার 2 স্কয়ার ইন্টু h স্কয়ার 3 স্কয়ার ইন্টু h স্কয়ার 4 স্কয়ার ইন্টু h স্কয়ার প্লাস ডট 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 n স্কয়ার ইন্টু h স্কয়ার। তাহলে এটা দেখো কি হলো? লিমিট h টেন্ডস টু 0 h 2টা কভার আছে n টাইমস, তাহলে 2n প্লাস
লিমিট h টেন্ডস টু 0 3h, এখানে একটা করে h বাইরে বেরিয়ে এলো, তাহলে 3h স্কোয়ার ইন্টু ভেতরে কি থাকলো স্বাভাবিক সংখ্যার যোগফল 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n প্লাস লিমিট h টেন্ডস টু 0 h, আর ভেতর থেকে একটা h স্কোয়ার বেরিয়ে এলো, পরে থাকলো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার সমান লিমিট h টেন্ডস টু 0 2nh প্লাস লিমিট h টেন্ডস টু 0 3h স্কোয়ার n ইন্টু n প্লাস 1 বাই 2 প্লাস লিমিট h টেন্ডস টু 0 h কিউব, এটা কত হবে স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আচ্ছা এখানে দেখো আমি আগেই বলে দিয়েছি nh সমান কত 2, তাহলে এখানে বসিয়ে দাও 2 ইন্টু 2 প্লাস লিমিট h টেন্ডস টু 0, এখানে একটা হবে 3nh, আরেকটা h ভেতরে ঢুকবে nh প্লাস h গোটাটা বাই 2 প্লাস লিমিট h টেন্ডস টু 0, তিনটে h আছে তাহলে nh প্লাস h, আর একটা হচ্ছে 2nh প্লাস h বাই 6, তাহলে এটা কত হলো 4 প্লাস nh মানে কত হলো 3 ইন্টু 2, আর একটা হচ্ছে 2 প্লাস h বাই 2 লিমিট h টেন্ডস টু 0 প্লাস লিমিট h টেন্ডস টু 0 nh এর মান 2 প্লাস h, আর একটা হচ্ছে 4 প্লাস h বাই 6, 2 3 তে কেটে গেল। আমার কাছে অল্প একটু জায়গা আছে, এখানেই দেখিয়ে দিই। তাহলে এখানে যদি আমি একটা দাগ দিয়ে লিখি তাহলে আমার মনে হচ্ছে এখানে অঙ্কটা হয়ে যাবে ইকুয়াল টু 4 প্লাস এখানে 2 কেটে গেল, তাহলে 3 2 যার এখানে 6 আর 3h, এইচটা তো 0 হয়ে গেল, এখানে দেখো 4 ইন্টু 2 8, তাহলে 8 বাই 3, তাহলে কত হলো 10 প্লাস 8 বাই 3 সমান 38 বাই 3, দিস ইজ ইউর অ্যান্সার। নেক্সট 3-1 একটি পরিবর্তনশীল সমতল মূলবিন্দু থেকে 3b দূরত্বে অবস্থিত, তাহলে তোমায় প্রমাণ করতে হবে যে সেই সমতলের ভরকেন্দ্রের সঞ্চারপথের সমীকরণ 1/x স্কয়ার প্লাস 1/y স্কয়ার প্লাস 1/z স্কয়ার ইজ ইকুয়াল টু 1/p স্কয়ার। তাহলে পরিবর্তনশীল সরলরেখাটা, পরিবর্তনশীল সমতলটা x অক্ষ, y অক্ষ এবং z অক্ষকে যথাক্রমে a b c বিন্দুতে ছেদ করেছে। তাহলে x অক্ষ, y অক্ষ এবং z অক্ষকে a b এবং c বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা ধরে নিলাম a বিন্দুতে ছেদ করেছে a00 বিন্দুতে, 0b0 বিন্দুতে, আর এটা যে ছেদ করেছে 00c বিন্দুতে। তাহলে এই সমতলের সমীকরণ, এই সমতলের এটা ভরকেন্দ্র। আচ্ছা, ধরি পরিবর্তনশীল সমতল x অক্ষকে a00 বিন্দুতে, y অক্ষকে
জিরো বি জিরো বিন্দুতে জেড অক্ষকে জিরো জিরো সি বিন্দুতে ছেদ করে। সমতলের সমীকরণ x by a প্লাস y by b প্লাস z by c is equal to 1, এটাকে তুমি 1 নম্বর দিয়ে রাখো। এই সমতলের ভরকেন্দ্রের স্থানাঙ্ক ধরে নেওয়া যাক আলফা বিটা গামা। তাহলে এই সমতলের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আলফা বিটা অ্যান্ড গামা। তাহলে আলফা সমান কত আমরা কি জানি? ভরকেন্দ্র আলফা সমান a প্লাস 0 বাই 3, কমা বিটা সমান 0 প্লাস b প্লাস 0 বাই 3, আর গামা সমান 0 প্লাস 0 প্লাস c বাই 3। তাহলে a সমান 3 আলফা, b সমান 3 বিটা, আর c সমান 3 গামা। মূলবিন্দু থেকে ভরকেন্দ্র অবধি দূরত্ব p, মূলবিন্দু থেকে ভরকেন্দ্র অবধি দূরত্ব p। তাহলে মূলবিন্দু স্থানাঙ্ক কত? 0 0 0 থেকে x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c is equal to 1। সমতলের লম্ব দূরত্ব সমতলের লম্ব দূরত্ব p সমান, দেখো 0 প্লাস 0 প্লাস 0 মাইনাস 1 বাই রুট ওভার 1 বাই a স্কোয়ার প্লাস 1 বাই b স্কোয়ার প্লাস 1 বাই c স্কোয়ার। লম্ব দূরত্ব সবসময় পজিটিভ। और p সমান 1 বাই a স্কোয়ার প্লাস 1 বাই b স্কোয়ার প্লাস 1 বাই c স্কোয়ার। উল্টে দিয়ে বর্গ করে পাই 1 বাই p স্কোয়ার সমান 1 বাই a স্কোয়ার প্লাস 1 বাই b স্কোয়ার প্লাস 1 বাই c স্কোয়ার। এখানে আমার একটু ভুল হয়েছে যে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব আমার কত বলে দিয়েছে? 3p। তাহলে এখানে হচ্ছে কত? 3p। তাহলে এটা হবে 3p আর এটা হবে 9p স্কোয়ার। তাহলে a সমান কত গো? a সমান 3 আলফা। তাহলে এর জায়গায় বসিয়ে দাও 1 বাই 3 আলফা তার হোল স্কোয়ার প্লাস 1 বাই 3 বিটা তার হোল স্কোয়ার প্লাস 1 বাই 3 গামা তার হোল স্কোয়ার। और 1 बाई पी स्क्वायर समान 1 बाई अल्फा स्क्वायर प्लस 1 बाई बीटा स्क्वायर प्लस 1 बाई गामा स्क्वायर। অতএব এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রের সঞ্চারপথ 1 बाई पी स्क्वायर समान 1 बाई एक्स स्क्वायर प्लस 1 बाई वाई स्क्वायर प्लस 1 बाई जेड स्क्वायर। प्रूव्ड। মূলবিন্দু থেকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক
আলফা বিটা গামা, তাহলে এটা 3p। এই 3p লম্ব দূরত্বটা আমায় বের করতে হবে। আমরা জানি লম্ব দূরত্ব সমান 0 ইন্টু 1/a, 0 ইন্টু 1/b, 0 ইন্টু 1/c মাইনাস 1 বাই রুট ওভার তার কোএফিসিয়েন্টগুলো স্কোয়ার, তার মানে 1/a স্কোয়ার, 1/b স্কোয়ার, 1/c স্কোয়ার। এবার এটা 3p, তাহলে 1/3p করে দেওয়া হলো এবং ইজিলি এটা বেরিয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে পার্টের শেষ অঙ্কটা। সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে। একটা সমতল, দুটি বিন্দুগামী, একটা হচ্ছে 0, 1, 0 আর একটা হচ্ছে 3, 4, 1 বিন্দুগামী, এবং সেই সমতলটাই সরলরেখার সঙ্গে সমান্তরাল। তাহলে আমাকে সেই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা জানি একটা সমতলের সমীকরণ কি হয় না, a ইন্টু, যদি সমতলটা x1, y1, z1 বিন্দুগামী হয়, তাহলে a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইজিক্যাল টু 0 হবে। তাহলে x1, y1, z1 বিন্দুগামী সমতলের সমীকরণ x1, y1, z1 বিন্দুগামী সমতলের সমীকরণ a ইন্টু x মাইনাস x1 প্লাস b ইন্টু y মাইনাস y1 প্লাস c ইন্টু z মাইনাস z1 ইজিক্যাল টু 0। যেহেতু ইহা 3, 4, 1 বিন্দুগামী, তাহলে a ইন্টু x মাইনাস 3 প্লাস b ইন্টু y মাইনাস 4 প্লাস c ইন্টু z মাইনাস 1 ইজিক্যাল টু 0। এটা 1 নম্বর কোয়েশ্চেন। যেহেতু ইহা 0, 1, 0 বিন্দুগামী, অতএব a ইন্টু 0 মাইনাস 3 প্লাস b ইন্টু 1 মাইনাস 4 প্লাস c ইন্টু 0 মাইনাস 1 ইজিক্যাল টু 0। এটাকে দাও 2 নম্বর, और माइनस 3a माइनस 3b माइनस c इजिकल टू 0 और 3a प्लस 3b प्लस c इजिकल टू 0। তাহলে এটাকে 2 নম্বর না দিয়ে এটাকে 2 নম্বর দিই। যেহেতু ইহা প্রদত্ত সরলরেখার সঙ্গে সমান্তরাল, অতএব এর ডিরেকশন কোসাইনগুলো এবং এর ডিরেকশন রেশিওগুলোর সবাই প্রপোর্শনাল হবে। তাহলে 2a এই 2 আর এর a প্লাস 2b প্লাস 5c ইজিক্যাল টু 0 হবে। তাহলে এটা 3 নম্বর। যেহেতু ইহা প্রদত্ত সরলরেখার সঙ্গে সমান্তরাল, অতএব এর ডিরেকশন রেশিওগুলো এর সঙ্গে প্রপোর্শনাল হবে। তাহলে এর a আর এই 2a b প্লাস 7b প্লাস 5c ইজিক্যাল টু 0 হবে। এটাকে 3 নম্বর দাও। ABC কে এলিমিনেট করে পাই ডিটারমিনেন্ট x minus 3 y minus 4 z minus 1 3 3 1 2 7 5 ইজিক্যাল টু 0। তাহলে কি দাঁড়ালো আমার? এটাকে ভেঙে দিই, और x minus 3 15 minus 7 minus y minus 4 15 minus 2 plus z minus 1 21 minus 6 is equal to 0, और 15 minus 7
সমান 8 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 13 ইন্টু ওয়াই মাইনাস 4 প্লাস 15 into z minus 1 is equal to 0, or 8x minus 13y plus 15z is equal to, এটা দিকে গেলে 24, এটা দিকে গেলে 52, আর এটা দিকে গেলে 15, সরি এটা মাইনাস 52 কারণ মাইনাস মাইনাসে প্লাস মাইনাস 52, তাহলে সমান 39 মাইনাস 52 সমান 3 সমান মাইনাস 13, और 8x minus 13y plus 15z plus 13 is equal to 0. অতএব সমতলের সমীকরণ (8x minus 13y plus 15z plus 13 is equal to 0. ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট ইয়োর এইচএস 2020। তাহলে বোঝা গেল অঙ্কটা কিভাবে হয়েছে। এই অঙ্কটা কোনো কারণবশত আমার তখন করা হয়নি, তো এখন আমি এই লাস্ট ভিডিওতে এটা আমি সলভ করে দিচ্ছি। দেখে নাও, খুব সহজ অঙ্ক এবং খুব সহজ মেথড এটা করা যায়, কিন্তু অনেক বই আমি দেখেছি এটা খুব শক্ত করে করা আছে। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে গুণ করে দিলাম, তাহলে এটা কত হয়ে গেল, এ সাইন ইনভার্স টি ইন্টু এ কস ইনভার্স টি সমান এ সাইন ইনভার্স টি প্লাস কস ইনভার্স টি সমান এ টু দি পাওয়ার পাই বাই 2। তাহলে এক্স ওয়াই or xy is equal to root over a to the power pi by 2। x এর সাপেক্ষে অবকলন করে পাই, x এর সাপেক্ষে অবকলন করে পাই ddx of xy সমান ddx of root over a to the power pi by 2। এটা যেহেতু কনস্ট্যান্ট, অতএব এটা 0 হয়ে যাবে, এটা হয়ে যাবে x uv ফাংশনে dy dx plus y into 1 is equal to 0, অতএব dy dx is equal to minus y by x। This is the answer। খুব ছোট অঙ্ক ছিল, খুব সামান্য অঙ্ক ছিল, জাস্ট দুটোকে গুণ করে দিলেই এটা চলে আসবে। ঠিক আছে।